বন দপ্তরের গাড়িতে করেই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছে দিলেন বনকর্মীরা। জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে মাধ্যমিক পরীক্ষার দিনগুলির জন্য এই বিশেষ ব্যবস্থা। 2 বছর আগে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় রাজগঞ্জের গাজলডোবায় বাবার সামনেই ছেলেকে পিষে দিয়েছিল একটি বুনো হাতি। আর সেই ঘটনা ঘটেছিল জঙ্গল লাগোয়া এলাকা দিয়ে যাওয়ার মুহূর্তে। সেই ঘটনার পর থেকে আর কোনো রিস্ক নিতে চায় না রাজ্য সরকার। সেই কারণে গত বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার দিনগুলির জন্য বিশেষ গাড়ির বন্দোবস্ত করেছে বন দপ্তর। সেই গাড়িতে করেই জঙ্গল লাগোয়া এলাকা দিয়ে সুরক্ষিতভাবে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে পরীক্ষা কেন্দ্রে। জলপাইগুড়ি জেলার বেশ কিছু পরীক্ষা কেন্দ্র রয়েছে বৈকুণ্ঠপুর জঙ্গল, বানারহাট জঙ্গল সংলগ্ন এলাকায়। সেই সমস্ত এলাকার পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ ব্যবস্থা। বন্যপ্রাণী গতিবিধি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত বনকর্মীদের নিয়োগ করা হয়েছে বলে জানা গেল। বন দপ্তরের এমন ব্যবস্থাপনায় স্বস্তির নিঃশ্বাস অভিভাবকদের। যেসব পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবেন তারা যেন বনের মধ্য দিয়ে শর্টকাট রাস্তা ব্যবহার না করেন। বন বিভাগের সশস্ত্র বনকর্মী দ্বারা সুরক্ষিত নির্দিষ্ট কনভয়গুলিতে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করুন। বাইরে থাকা এড়িয়ে চলুন। বিশেষ করে অন্ধকারের পর নির্দিষ্ট হাতি চলাচলের প্রবণ এলাকা এড়িয়ে চলুন। সাহায্যের প্রয়োজনে নিকটবর্তী জঙ্গলে প্রবেশ করে আগুন জ্বালিয়ে জঙ্গলের স্বাভাবিক পরিবেশ নষ্ট করবেন না। যদি কোনো ব্যক্তিকে শিকার করতে দেখতে পান তাহলে অতি শীঘ্রই নিকটবর্তী বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। বন দপ্তর সর্বদা আপনাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।